একবার এভাবে ঘরে সিঙ্গারা বানিয়ে খেয়েই দেখুন কতটা মজা লাগে, তখন আর বাইরের সিঙ্গারা খেতে ভালো লাগবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি যেভাবে সিঙ্গারা বানালাম সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সিঙ্গারা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম হচ্ছে ময়দা। আমার যতটুকু প্রয়োজন পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম তেল। আর এখন তেলটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি। সিঙ্গারা বানানোর জন্য তেলের পরিমাণটা বেশি লাগে ময়দার ডোয়ের মধ্যে, তো পরিমাণ মতো দিয়ে নিলাম তেল। তারপর তেলটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি, পানিটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। ময়দার এই ডোটা যত ভালোভাবে মাখানো হবে সিঙ্গারার টেক্সচারটা ততই ভালো আসবে। তো আমি এই জন্য ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশন করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি সিঙ্গারার পুর তৈরি করার জন্য। আর দেখতেই পারতেছেন যেভাবে সিঙ্গারার মধ্যে আলুগুলো দেওয়া লাগে ওইভাবে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি ভালো মতো। এখন কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন সিঙ্গারার পুরটা তৈরি করে নিব। তেলটা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি, কয়েকটা তেজপাতা, দারুচিনি আর দিয়ে দিয়েছি এলাচ। এখন ভালো মতো পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব। আমি মনে করি হোটেল থেকে না কিনে খেয়ে সিঙ্গারা ঘরে এইভাবে বানিয়ে খাওয়া ভালো। ঘরে যেভাবে হাইজেন মেনটেন করা হয় বাইরেতে অতটা হাইজেন মেনটেন করা হয় না। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এখন একটু সাইড দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আগে তেলের মধ্যে দেয়নি, কারণ পুড়ে যেতে পারে, এজন্য পেঁয়াজটাকে একটু দিয়ে ভেজে তারপরে পাঁচফোড়নগুলো দিলাম। তারপর যখন ব্রাউন কালার চলে আসলো দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর রসুন বাটা, দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর তারপর একটু দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়া, আর দিয়ে দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে এখন ওয়েট করতে থাকবো মশলাটা যাতে ভালো মতো কষে। আর এদিক দিয়ে আবার আলুগুলোকে একটু ভালো মতো ধুয়ে নিয়েছি। মশলাটা প্রায় কষে গিয়েছে। এখন আগে থেকে যে আলুগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো এখন দিয়ে দিব। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মশলাটার সাথে আলুটা মিশিয়ে নিব। তো দেখতেই পারতেছেন যে আমি মশলার সাথে আলুটা মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ভালো মতো মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো দেখতেই পারতেছেন এদিকে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা, আর লাস্টে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। আমার কাছে মনে হয় সিঙ্গারার মধ্যে পাঁচফোড়ন না দিলে সিঙ্গারার কোনো ফ্লেভারে আসে না। তো পাঁচফোড়নটা দিয়ে ভালো মতো নাড়িচাড়ে মিশিয়ে নিলাম। তারপর পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে হচ্ছে যে ডোটা রেডি করে রেখেছিলাম, ডোয়ের সাথে কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিলে কামড়ে পড়লে খুবই ভালো লাগে খেতে। তারপর ফ্রির মধ্যে নিয়ে লম্বা করে একটু বেলে তারপর মাঝখান দিয়ে টুকটুক করে কেটে নিলাম। তারপরে এই তো দেখতেই পারতেছেন যেভাবে শেপ দিচ্ছি। আমি এমন আহামরি পারি না, যেহেতু প্রফেশনাল না, যেমন পারছি ঘরের মধ্যে খাবো এই জন্য যেমন পারতেছি তেমনভাবে শেপ দিয়ে নিচ্ছিলাম। আমার চেষ্টা মতো আমি সুন্দর করে ট্রাই করতেছিলাম। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো দেখতেই পারতেছেন তারপরে জোড়াটা লাগিয়ে তারপর পুরটা দিয়ে তারপরে এভাবে চেপে চেপে লাগিয়ে নিলাম। এই হয়ে গেল আমার সিঙ্গারা। তো দেখতেই পারতেছেন এভাবে প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিব প্রথমে। তো আমি আরেকটা বানিয়ে নিচ্ছিলাম, এই যে দেখতেই পারতেছেন কিভাবে বানাচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে প্রথমে গরম করে নিয়ে নিই, যেহেতু সিঙ্গারার একটা ট্রিক্স হচ্ছে ঠান্ডা তেলের উপর সিঙ্গারাগুলো দিয়ে যদি চুলাটা জ্বালানো হয় তাহলে সিঙ্গারার উপর কোনো ফোসকা পড়ে না আর দেখতে সুন্দর হয়। এই জন্য ঠান্ডা তেলের মধ্যে সিঙ্গারাগুলো দিলে দেখতে সুন্দর হয়। তো এই তো দেখতে পারতেছেন অনেকটা ব্রাউন কালার চলে আসছে অপর পৃষ্ঠে, এই জন্য উল্টে পাল্টে দিলাম সিঙ্গারাগুলো। তো ওইগুলো ভেজে উঠিয়ে নিয়েছে। এখানে আর একটু অন্যরকম করে ডিজাইন করতেছিল আমার ভাবি। তো উনি যেভাবে করতেছিল ওইভাবে দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু লাস্টের দিকে পুরগুলো প্রায় শেষ। তো এই জন্য উনি এভাবে দেখতেই পারতেছেন যে মুখগুলোকে মিশিয়ে নিচ্ছে না, অন্যভাবে ডিজাইন করে উপরের দিকে দিয়ে মাথার দিক দিয়ে চেপে নিচ্ছিল। এই হচ্ছে আরেকটা ডিজাইন। তো এগুলোকে এখন ভেজে নামিয়ে নিব। তো দেখতেই পারতেছেন ভেজে নিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।